রূপকথার খোঁজে, লেখক পূর্ণেন্দু পত্রী। কামারশালার হাঁপড় রাগী মোষের মতো নিঃশ্বাস ফেললে ফুলকি ছিটিয়ে মরা আগুন যেন রেগে লাল মুনি ঋষিদের অভিশাপ। তাকালেই ভস্ম। দুপুরবেলায় রোদ তখন সেই রকম। মানুষের ঘর দোর, গাছগাছালি, শাক পাতা, পুকুর জল, পশু পাখি, পোকামাকড়, ধুলো মাটি, হাঁড়ি কুড়ি, হাত পা, হাসি খুশি সব কিছুকে পুড়িয়ে ছারখার করতে ক্রমশ নেমে আসছে নিচে শ্মশান রঙের আকাশ থেকে। দুপুরটা যেমন করে নিচে নামে, রোদ সেও দেখতে পেতুম চমৎকার। আকাশ থেকে প্রথমে একটা লম্বা লাফে বাগানের উঁচু নারকেল গাছে, সেখান থেকে একটু জিরিয়ে নারকেল পাতা চিরুনিতে উড়ো চুল আছড়িয়ে এক ধাপ নিচের তাল গাছে। যতই সন্তর্পণে পা ফেলুক, মরমর খড়খড় আওয়াজে চমকে উঠত গাছের শুকনো পাতাগুলো। কোনো তাল গাছে হয়তো কাঠঠোকরার বাসা, কোনোটায় মাছরাঙা, কোনোটায় পানকৌড়ির। দুপুরের পায়ের সাড়া আর গায়ের গন্ধ পেয়ে তক্ষুনি ডানা ছড়িয়ে পড়ি কি মরি ভঙ্গিতে বাতাসে ঝাঁপিয়ে পড়ত তারা। হল্লা হল্লা কানে এলে কলকাতার ফুটপাতের মতো টুপ ফেরিওয়ালারা যেমন চোঁচো দৌড় লাগায় আজকাল, ঠিক তেমনি ওদের বর্গি দৌড় দেখে পাকা পোক্তরা বুঝে যেত ব্যাপারটা ঘটতে চলেছে কি। কিন্তু যারা কচি কাঁচা, যেমন আমের আঁঠির জঠর থেকে সবে দুটো সবুজ পাতা হাত পা নেড়ে ভূমিষ্ঠ হয়েছে যে চারা, কিংবা ঘরের চালে ভোরবেলায় ফুটেছে যে কুমড়ো ফুল, অথবা ঝাঁকের থেকে আলাদা হয়ে সবে একা একা সাঁতার দিতে শিখেছে যে চিকন পুঁটি মাছটি, তারা প্রথমে ভয়ে খানিকটা থতমত হয়ে পরে উড়ন্ত পাখিদের দিকে মুখ তুলে প্রশ্ন করত, পালাচ্ছ কেন ও পানকৌড়ি পিসি? পালাচ্ছ কেন ও মাসি, ও মাছরাঙা মাসি? পালাচ্ছ কেন ও কাঠঠোকরা কাকা? আকাশ জুড়ে পালাতে পালাতে তারা জবাব দিত, দুপুর নামছে, দুপুর। দুপুর? দুপুর আবার কে? গাছ না পাখি? পাখি না হাতি? হাতি না সাপ? পাখিও নয়, হাতিও নয়, সাপও নয়, ব্যাঙও নয়, দুপুর। কিরকম দেখতে? চোখ সে দেখেছি নাকি? কেউ যে বর্ণনা করব তার ছিঁড়ি ছাঁদ রূপ গুণে? তাকাতে গেলেই তো ঝলসে যায় চোখ। কি করে? বাছা, অত কথা বলার সময় নেই। আত্মীয় স্বজন যে যেখানে আছে জড়ো হতে চলেছি। শুধু মনে রেখো, শুষে খায়, শুষে খায়, শুষে খায়, শুষে খায়। শীষ দিতে দিতে এক ঝাঁক কাঠঠোকরা উড়ে যায় উত্তর থেকে দক্ষিণে, এক ঝাঁক ময়না পূর্ব থেকে পশ্চিমে, এক ঝাঁক মাছরাঙা পশ্চিম থেকে পূবে। আর তারই মাঝখানে তাল গাছ থেকে জাম গাছ, জাম থেকে আমে, আম থেকে কাঁঠাল, কাঁঠাল থেকে পেয়ারা, পেয়ারা থেকে টগর, টগর থেকে জবা, জবা থেকে বেল। আমরা যেমন নাইতে গিয়ে ঘাটে সিঁড়ি ভাঙি, সেইভাবে ক্রমশ নিচে নামছে দুপুর। আর দুপুর নামা মানে সব কিছু যেন মশাল জ্বালা ডাকাতের ভয়ে চুপচাপ। ওরই মধ্যে একটা শুকনো বটপাতা, যে ইচ্ছে করলে অনায়াসেই বিকেলটা কাটিয়ে সন্ধ্যেয় ছুটি নিতে পারত, এক ফোঁটা বৃষ্টির জল ঝরে পড়ল মাটিতে। বটপাতারা গাছ চেনে, ডালপালার অলিগলি চেনে, কিন্তু মাটি, মাটির ওপর হেলা ফেলার ধুলো ময়লা এঁটো কাঁটায় হোঁচট খেতে খেতে সে বেচারি কোন রাস্তা দিয়ে কোথায় যাবে বুঝতে না পেরে যখন খসখস, খিসখিস, খুসখুস, খরখর, খিরখির
এই রকম সব শব্দ ছড়িয়ে এপাশ ওপাশ করছে। দমকা বাতাস ছুটে এসে ঠাস করে একটা চড় মারলে তার গালে। কি হচ্ছে এখানে? তখন থেকে উসুর খুসুর চলছে তো চলছেই। জানো না কে নামছে মাটিতে? কে কে আবার রোজ যে নামে? গ্রীষ্মকালের চোদ বসেকে সেই দুপুর। সরে পড়, সরে পড়। কোন পথ দিয়ে সরতে হবে বুঝে উঠতে না পেরে সে বেচারা ভ্যাবাচ্যাকা। তখন দমকা বাতাসের রাগটা দেখে কি, বুড়ো বটপাতাটার ঠ্যাং ধরে মাটিতে ছেঁচড়াতে ছেঁচড়াতে ক্ষেত খামার খাল সাঁকো আমতলা জামতলা আটচালা পাঠশালা পার করে একদম মাথা কাটার জঙ্গলে। ছেলেবেলার দুপুরবেলায় এই রকম সব দৃশ্য রোজ দেখেছি, তোমরাও দেখো। তবে সেটা অন্য রকম। কলকাতায় বেড়াতে আসছেন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি। রাস্তাঘাট তখন সাদা পুলিশের চড়া মেজাজের হেফাজতে। পথচারীকে ডিসিপ্লিন শেখানোর জন্যে লাল মোটর বাইকে চেপে ঠিক সেই বটপাতা খেদানো বাতাসের মতোই ব্যস্ত বাগিস ভঙ্গি তাদের। ছেলেবেলায় দেখতুম সকলেই ভয় পায় দুপুরবেলাকে, কেবল আমরা কজন ছাড়া। আমি আর আমার এক মাস্তুতো বোন, আর খড়ের চালের গোটা তিনেক কাঠবিড়ালি, আর উঠোনের টুকরে টুকরে ধান খেতে আসা কয়েকটা ঘুঘু। আর স্থলপদ্মের সাতমহলে নাচ দেখিয়ে বেড়ায় এমন এক নাচওয়ালি প্রজাপতি। হাটে ঘুম, মাঠে ঘুম, ঘরে ঘুম, খাটে ঘুম, জলে ঘুম, থলে ঘুম, কারখানা কলে ঘুম, দোকানের ঝাঁপে ঘুম, বাঁশপাতা কাঁপে ঘুম, কুকুরের জাগা ঘুম, ভোমরার রাগা ঘুম, মায়েদের ভাত ঘুম, ছেলেদের ঢাত ঘুম, তেড়ে নাক ডাকা ঘুম, সুর তুলে ডাকা ঘুম, থলথলে কাদা ঘুম, স্বপ্নের ধাঁধা ঘুম, গাল বেয়ে লালা ঘুম, মাছি ঝালা পালা ঘুম, ঘামে ঘামে ভিজে ঘুম, দেশ জুড়ে কি যে ঘুম। পিস্তুত ভাইকে ঠেলা মেরে জাগাতাম, যাবি তো ওঠ। কোথায়? রূপকথার খোঁজে। ধ্যাৎ, আমি এখন ঘুমোবো। খুড়তো বোনকে ঠেলে জাগাতাম, দেখবি তো ওঠ। কি ব্যঙ্গমা ব্যঙ্গমি আর তেপান্তরের মাঠ। ধ্যাৎ, আমি এখন ঘুমোবো। তাই গোটা পৃথিবীতে জাগন্ত মানুষ বলতে আমরা দুজন, আমি আর আমার মাস্তুতো বোন। আমার নাম ফটিংটিং। কেন যেমন অদ্ভুতুরে নাম ভগবান জানে। জন্ম থেকেই শুনছি এটাই আমার নাম। ফড়িংয়ের মতো লাফাই বলে? তাহলে তো ফড়িং টিং হওয়া উচিত ছিল। রোগা টিং টিং হয়ে বলে? তাই বা কেন হবে? যখন নামকরণ হয়েছে তখন তো ছিলাম কুমড়ো পটাশ। দুঃখ করে লাভ নেই, বদনাম জোগায় ভাগ্য। সৎনাম নিজেকে খেটে খুঁটে রোজগার করতে হয়। কিন্তু আমার মাস্তুতো বোনের নামটা ভারী মিষ্টি, লজেন্সের মতো। ডাকবার পরেও মুখটা জিভটা মিষ্টি হয়ে থাকে অনেকক্ষণ। একদিন জিজ্ঞাসা করেছিলাম, তোমার নামটা কার দেওয়া? ঠাম্মার। ঠাম্মা আবার কি? ওমা, ঠাম্মা জানো না? তুমি একদম অজ পাড়া গেঁয়ে বলে। যেহেতু পাড়া গেঁয়ের মেয়ে নয়, ওরা কলকাতার লোক, যুদ্ধের সময় বোমার ভয়ে পালিয়ে এসেছিল আমাদের কাছে। খুব রাগ হতো ওর ওই অপবাদে, কিন্তু ওকে আমার এত ভালো লেগে গিয়েছিল যে রাগ হলেও রাগটাকে এক ঢোকে গিলে নিতাম। দুপুরবেলাটা যখন মাটিতে পা ছড়িয়ে বসে পুকুরের জল, গাছের রস, উঠোনে পাথরের থালায় আমসত্ত্বের পাঁকি, কড়ির বয়েমে 5 রকমের আচার, শুকোতে দেয়া কাপড়, তারে ঝোলানো কাঁথা কানির ভিজে গা, ঘাসের বুকের বাসি শিশির, এইসব শুষে শুষে চুষে চুষে খাওয়ায় ব্যস্ত, পা টিপে টিপে আস্তে দরজা খুলে আস্তে দরজা ভেজিয়ে যেন পিঁপড়ে হয়ে গেছি। এই রকম নিঃশব্দে
বেরিয়ে আসতাম আমরা দুজনে। ঘর পেরোলেই ঘাট, ঘাটের ধারে এদিকে অশ্বত্থ, ওদিকে কাঁঠাল। কাঁঠাল গাছটা এক কুচকুচে মুচমুচে কাকের দখলে। আমাদের বেরোতে দেখলেই সে এক ডাল থেকে আরেক ডালে লাফিয়ে বিকট বিচ্ছিরি গলায় চেঁচিয়ে উঠত, কাক কাক কিধার, যেন মাইনে দিয়ে পাহারাদার রাখা হয়েছে। এমনি ওর মুরব্বি আনা। উত্তর না দিয়ে আমি একটা ঢিল ছুঁড়ে মারতুম, তবু চুপ করতো না, আরো উঁচু ডালে লুকিয়ে চেঁচাতো, চৌদিকে খাঁ খাঁ, যাতো হায় কাহা কা, তাতে তোর কিরে কেলে মুখো, বাঁচতে চাস তো বনে লুকো। বাইরে বেরিয়ে মাটিতে পা দিয়েই ঝুমরি বলে উঠত, এই ফটিং, মাটি যে আগুন, হাঁটবো কি করে, পায়ে ফোসকা পড়ে যাবে যে। না, আজ আমি যাব না। তুমি রোজ রোজ বলো ব্যঙ্গমা ব্যঙ্গমি দেখাবে, তেপান্তর দেখাবে, সোনার খাটে কেশপতি রাজকন্যে দেখাবে, একদিনও দেখাতে পারলে না। আজ পারবই। আগে ভুল ঠিকানায় হেঁটেছি, আজ ঠিক ঠিকানায় হাঁটব। আমাদের ঝগড়া শুনে নাচওয়ালি প্রজাপতি ছুটে আসতো এক একদিন। ঝিং 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 ঝিং, ঝগড়াঝাটি কিং, ঝুমুক ঝুমুক ঝুম, চোখে তো নেই ঘুম, ঝুপাং ঝুনি ঝুনি, যাচ্ছ কোথায় শুনি। রূপকথার খোঁজ রূপকথার দেশে। রূপকথার দেশে? ওরে বাবা, সে কি এখানে নাকি? সে তো 7 রাজ্যের পারে, নীল আকাশের ধারে। আমাদেরই উড়ে যেতে 3 কুড়ি 4 কুড়ি আরো কত ঝুড়ি ঝুড়ি বছর। তোমরা পায়ে হেঁটে পৌঁছবে কি করে? পৌঁছনো তো বড় কথা নয়, বড় কথা যাওয়া। যাওয়াটাকে বন্ধ করলে তো পৌঁছনোটাই গেল মাঠে মারা। তবে যাও, দুপুরবেলায় আগুন ডিঙিয়ে আগুনে পুড়ে ঝুমরির হাত ধরে ঝুমরিকে রাজকন্যের মতো ভাবতে ভাবতে রূপকথার খোঁচে। আমার ছিল নিত্যদিনের হাঁটাহাঁটি ছেলেবেলায়। সে কি আজকের কথা? তখন হাট্টিমা টিমটিমরা ডিম পাড়ত মাঠে। সেসব শুনলে মনে হবে রূপকথাই বুঝি।